উন্নয়ন কি তবে শুধুই ভাঙা রাস্তার নাম? কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? গর্তের পেটে নাকি কারো পকেটে? বরাক উপত্যকা আজ প্রশ্ন করছে, এই মরণ ফাঁদ আর কতদিন? নমস্কার, পয়েন্ট ব্ল্যাঙ্কে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাক উপত্যকার রাস্তাঘাট এখন আর চলাচলের পথ নেই। এগুলো এখন এক একটা মরণ ফাঁদ। যেদিকেই যাবেন শুধু দেখবেন রাস্তা হা করে তাকিয়ে আছে। পিচ নেই, পাথর নেই, শুধু আছে বড় বড় গর্ত, যা আপনার শরীরের হাড় চুরমার করার জন্য যথেষ্ট। আপনাদের কান জ্বালা করা স্বাভাবিক, কিন্তু আজ আমরা কোনো গদ বাঁধা অভিযোগ করব না। আজ আমরা সরাসরি আঘাত করব সেই সিস্টেমের উপর, যে সিস্টেম উন্নয়নের নামে আমাদের উপত্যকার পিঠের ওপর গর্তের পাহাড় গড়ে তুলেছে। শুনুন, প্রতি বছর রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকার বাজেট আসে, বিশাল টেন্ডার হয়, কিন্তু সেই টাকা ঠিক কোথায় যায়? রাস্তা তৈরির কয়েক মাস পরই যখন পিচ উঠে যায়, তখন কি কেউ কখনো ভেবে দেখেছেন এই টাকা কি পিচ পাথরে খরচ হয় নাকি হাওয়ায় উড়ে যায়? যদি ভালো কাজ হতো তবে প্রতি বছর একই রাস্তা কেন ভাঙবে? ঠিকাদারি রাজত্ব কি এতটাই শক্তিশালী যে তাদের কাজের মান নিয়ে প্রশ্ন করার ক্ষমতা সরকারেরও নেই? নাকি প্রশ্ন করার সাহসী আর কারণ নেই? আমাদের বরাক উপত্যকায় মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, সাংসদ আছেন। ক্ষমতার এমন দাপট থাকা সত্ত্বেও রাস্তাগুলো কেন দিনের পর দিন নরক হয়ে থাকে? তাদের গাড়ি কি এই গর্তের উপর দিয়ে যায় না? নাকি তারা শিলচরের মানুষগুলোকে এমন অসহায় মনে করেন যে ভাঙা রাস্তা আর কাদা জলি তাদের প্রাপ্য? প্রশ্ন খুব সহজ, রাস্তা ভাঙলে লাভটা আসলে কার? রাস্তা যদি মজবুত হতো তবে প্রতি বছর নতুন করে টেন্ডার ডাকার সুযোগ তো থাকতোই না। এই যে ভাঙা গড়ার খেলা, এটাই কি উন্নয়নের নতুন মডেল? ঠিকাদারদের কি কোনো দায়বদ্ধতা নেই? নিম্নমানের কাজ করে সরকারি টাকা গিলে ফেলার পরেও তাদের গলায় কেন হাড় পরানো হয়? কেন কোনোদিন শুনলাম না যে নিম্নমানের কাজের জন্য কোনো ঠিকাদারকে জেলে ভরা হয়েছে? কেন বারবার একই অযোগ্য ঠিকাদারকে কাজ দেওয়া হয়? এর পেছনে কি কোনো অদৃশ্য আতাত কাজ করছে? এই গর্তগুলোর ভেতরে কি কোটি কোটি টাকার কমিশন লুকিয়ে আছে? উত্তরটা আপনাদের চোখের সামনেই ভাসছে। আপনারা যতবার এই গর্তের উপর দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন, ততবার মনে করবেন ওই গর্তটা আসলে আমাদের ট্যাক্সের টাকার এক একটা সমাধি। বরাক উপত্যকার মানুষ আজ আর উন্নয়নের মিথ্যে মিথ্যে গল্প শুনতে চান না। মানুষ আজ হিসাব চাইছেন। এই গর্তগুলো কি শুধু রাস্তার, না এই গর্তগুলো আমাদের সিস্টেমের ছিদ্র, যে ছিদ্র দিয়ে প্রতিনিয়ত আমাদের উন্নয়নের স্বপ্ন চুইয়ে বের হয়ে যায়? আজ যদি এই ঠিকাদারি সিন্ডিকেটের মুখোশ না খোলা যায়, তবে আগামী দিনেও আমাদের এই ভাঙা রাস্তা আর গর্তের উপর দিয়েই জীবন চালাতে হবে। এই ভাঙা রাস্তাগুলো শুধু চলাচলের সমস্যা নয়, এগুলো আমাদের একাংশ জনপ্রতিনিধির অযোগ্যতার সবচেয়ে বড় দলিল। আপনারা যখন ভোট চান তখন প্রতিশ্রুতি দেন শিলচরকে স্মার্ট সিটি বানানোর, আর বাস্তবে আমাদের উপহার দেন স্মার্ট গর্ত। এই প্রহসন আর কতদিন চলবে? বরাক উপত্যকার মানুষ আর বোকা নয়। এই গর্তের গভীরতা আজ আমাদের ক্ষমতার অহংকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই গর্ত একদিন আপনাদের গদিটাই গিলে না দে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।